লেখার জন্য কিছু একটা নিন, কারণ আমি আজ দেব আশার বার্তা। আমি চাই যেন ঈশ্বর, আমি সত্যি বিশ্বাস করি যে আজ এই স্থানে এক আনন্দধ্বনি উঠবে এই প্রচারের শেষে, এবং বিশ্বাস করি যে আমরা এই জায়গা ছেড়ে যাবার আগে এখানে আশা থাকবে। সামনের অবশ্যম্ভাবী বাধাগুলো আমরা এড়িয়ে যেতে পারি না, কিন্তু আমি চাই আপনারা এটি বুঝুন যে ঈশ্বরের সন্তানদের জন্য, ঈশ্বরের লোকদের জন্য যখন কঠিন সময় আসে তখন তা দুটি কাজ করে। এটি আমাদের যাচাই করে এবং উন্নতি ঘটায়। এটি তাই করে, এটি প্রমাণ করে আমাদের বিশ্বাস কোথায় আছে এবং সেই সাথে আমাদের উন্নত করে যেখান থেকে ঈশ্বর নির্মাণ করতে শুরু করেন। কিন্তু এটা সবার জন্য এমনভাবে ঘটে না। যখন কারো জীবনে খারাপ কিছু ঘটে, এমনকি আমাদের কমিউনিটিতেও যাদের সঙ্গে আমি কথা বলেছি, আমি এরকম কথা শুনেছি। আমি 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 কখনো এমন একজন ঈশ্বরকে বিশ্বাস করতে পারি না যিনি এমন ঘটনা ঘটতে দেন। আসলে এটা শুনেছি, তাদের সাথে আমার এমন আলাপ হয়েছে এই নিউ ইয়র্ক শহরে এবং দেশের বিভিন্ন জায়গায়ও। আমি শুনেছি যদি এই সব ঘটে তাহলে ঈশ্বরের অস্তিত্ব কিভাবে সম্ভব। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের এক তারকা মেগান রাপিনো তার শেষ ম্যাচ খেলেছেন। তিনি পরিচিত, তিনি অলিম্পিকে স্বর্ণজয়ী এবং যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের একজন মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি তার শেষ মৌসুমে ছিলেন অবসর নেওয়ার আগে। শিকাগোর সোলজার ফিল্ডে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছিল এবং ৫৪তম মিনিটে ওই ম্যাচের শুরুর দিকে, ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যে তার পায়ের টেন্ডন ছিঁড়ে যায় ম্যাচের শুরুর দিকে, এবং পরে প্রেস কনফারেন্সে কেরিয়ারের সর্বশেষ ম্যাচে সবকিছু বাদ দিয়ে তার কথাগুলো এমন ছিল যেন মনে হচ্ছিল তিনি পথভ্রষ্ট। তিনি এই কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যখন তাকে জিজ্ঞেস করা হলো টেন্ডন ছিঁড়ে যাওয়ার ব্যাপারে তার শেষ ম্যাচে, আপনারা সেটা দেখতে পাবেন, তিনি এই কথা বললেন যে এটাই হলো প্রমাণ যে ঈশ্বর নেই। এটাই, এটা আপনার কনফারেন্স, আপনার প্রেস কনফারেন্স। আপনি চলে যাচ্ছেন এই ঘোষণা দিয়ে, যেহেতু আমি আমার পরিকল্পনা মতো আমার আমার শেষ ম্যাচ খেলতে পারিনি, তাই ঈশ্বর নেই। বন্ধুগণ, এটা শুনুন, আমি এটা বলতে চাই, আমি এটা নিয়ে ভাবছিলাম এবং লিখেছিলাম যে যখন মানুষ সিদ্ধান্ত নেয় যে তাদের কষ্ট এবং যন্ত্রণার উপর নির্ভর করছে ঈশ্বরের অস্তিত্ব, তখন আমরা একটি অপরিপক্ক এবং স্বার্থপর জীবন যাপন করছি। আবারও বলছি, লেখাটি স্ক্রিনে রাখুন, কারণ আপনাদের এটা বুঝতে হবে। যখন আমরা ঈশ্বরের অস্তিত্ব বা ঈশ্বরকে আমরা আমাদের কষ্ট ও যন্ত্রণার মাধ্যমে সংজ্ঞায়িত করি, তবে আমরা একটা অপরিপক্ক জীবন যাপন করছি, এবং এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ যদি জীবন আমাদের পরিকল্পনা মাফিক না চলে, তাহলে আমরা ধরে নিই তাহলে ঈশ্বর ভালো নন, এবং ঈশ্বর যেন সবসময় তাদের কাছে উপস্থিত হন যারা দুর্যোগ, হতাশা এবং দুঃখের মধ্যে আছেন। কেউ ঈশ্বর সম্পর্কে কথা বলেন না যতক্ষণ না খারাপ কিছু হয়। এটা বিমানের ক্ষেত্রেও হয়, এবং অবাক করার বিষয় হলো এটি, বিমান সংস্থাগুলো হয় নাস্তিক না হয় খ্রিস্টিয়ান। আমি 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 অনেক সময় এমন হয়েছে যখন আবহাওয়ার কারণে কোনো ফ্লাইট বাতিল হয়েছে, আর আমি বলেছি তাহলে কি আপনারা হোটেলের জন্য কোনো ভাউচার দেন? তারা বলেছে না, এটা ঈশ্বরের কাজ। আমি বললাম আচ্ছা, তাহলে এটা খ্রিস্টান বিমান সংস্থা, কারণ আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন। এটা আশ্চর্যজনক। এরউইন লুটজার এটি এভাবে বলেছেন, তিনি বলেন দুর্যোগ কিছু কিছু মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু অন্যদের জন্য এটি ঠিক উল্টো কাজ করে, এটি তাদের যিশুর কাছে নিয়ে যায়। যখন দুর্যোগ আসে তখন ঈশ্বর বিচারের আসনে থাকেন না, বরং আমরা থাকি। এটি হলো সেই যাচাই এবং উন্নয়ন যা ঈশ্বর করতে চান। আমার জীবনে সব সময় আমি পড়েছি, আমি অনেক খ্রিস্টান লেখকের বই পড়েছি, যাদের মধ্যে একজন আমার খুবই প্রিয় লেখক ছিলেন সিএস লুইস। এবং আমি এই সপ্তাহে এমন কিছু শিখেছি যা সত্যি আমাকে আলোকিত করেছে। তার যে বইটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল, সিএস লুইসের ১৯৪০ সালে লিখেছিলেন, নাম ছিল দ্য প্রবলেম অব পেইন। এটি ছিল এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ যার ভিত্তি ছিল যে কষ্ট ও যন্ত্রণা ঈশ্বরের অস্তিত্বকে বাতিল করতে পারে না। এটি একটি শক্তিশালী বই। কিন্তু তারপর কিছু একটা ঘটেছিল যা আমি জানতাম না ২১ বছর পরে। দেখুন, সিএস লুইস লিখেছিলেন দ্য প্রবলেম অব পেইন ১৯৪০ সালে, কিন্তু এরপর তিনি ২১ বছর পরে আরেকটি বই লিখেছিলেন এ গ্রিফ অবজার্ভ নামে। এই নাম দুটির দিকে খেয়াল করুন, কারণ আপনাকে বুঝতে হবে, কারণ এর অর্থ এতটাই গভীর যে আমি আমার এত বছরের সিএস লুইস অধ্যয়নেও এটা জানতাম না। লুইস এ গ্রিফ অবজার্ভ বইয়ে নিজেকে এক ভিন্ন জায়গায় খুঁজে পান, কারণ গ্রিফ অবজার্ভ এটি ছিল লুইসের জার্নাল যখন তার স্ত্রী হাড়ের ক্যান্সারে ভুগছিলেন। তিনি তার চোখের সামনে মৃত্যুবরণ করছিলেন। তিনি শোকে ভেঙে পড়েছিলেন এবং তার হৃদয় চুরমার হয়ে যাচ্ছিল যখন তার চোখের সামনে জয় ডেভিসন মৃত্যুবরণ করছিলেন।
এবং এই নতুন বই এই গ্রিফ অবজার্ভ, যেখানে উত্তরের চেয়ে প্রশ্ন ছিল অধিক, তার উত্তরগুলো সব ছিল প্রবলেম অফ পেইন বইয়ে। কিন্তু হঠাৎ করেই যখন সেটা তার নিজের সঙ্গে ঘটে, তখন দেখা গেল যে উত্তরের চেয়ে তার মনে প্রশ্নই বেশি। এবং তাহলে এটি সেই বিষয় যা আমার কাছেও নতুন ছিল। যখন বইটি বের হয় এই গ্রিপ অবজার্ভ, তখন তিনি ব্যবহার করেছিলেন যাকে আমরা সাহিত্যের ভাষায় বলি ছদ্মনাম। তিনি ভিন্ন নাম ব্যবহার করেছিলেন সিএস লুইসের বদলে। তিনি চাননি যে কেউ তার পরিচয় জানুক। তিনি ব্যবহার করেছিলেন এন.ডব্লিউ. ক্লার্ক। এবং যখন লোকেরা এন.ডব্লিউ. ক্লার্ক এর বই পড়তে শুরু করে, সেটা ছিল সিএস লুইসেরই, তখন তারা সেই বই সিএস লুইসকে দিতে শুরু করলেন সেই সময় তাকে সাহায্য করার জন্য, আর বলতে লাগলো আপনার এটা পড়া উচিত, এটা আপনাকে সাহায্য করবে আপনার কঠিন সময়ে। তারপর তিনি বলেন, অবশেষে তিনি স্বীকার করলেন এবং বললেন, এই বইটি আমি আমার নিজের যন্ত্রণার অভিজ্ঞতা থেকে লিখেছি। এই বইটি জন্মই যন্ত্রণা থেকে। তার চেয়েও শুনুন, এই বইটি লেখা হয়েছে যন্ত্রণা থেকে, আর এটি শুধুমাত্র একটি বুদ্ধিবৃত্তিক উত্তর নয়। এবং আশ্চর্যের বিষয় হলো, সব পরিস্থিতি ঠিক থাকে যখন সেটা লেখা আর প্রচারের ব্যাপারে হয়, কিন্তু যখন সেটি ক্যান্সারে মোড় নেয়, তখনই আপনি বুঝতে পারেন যে আপনি যা লিখেছেন, প্রচার করেছেন এবং উপদেশ দিয়েছেন সেগুলো সত্য। তখনই হঠাৎ আপনি উপলব্ধি করতে শুরু করেন যে পর্বতের চূড়া থেকে আপনি জীবন দেখতে পান, কিন্তু উপত্যকা থেকে জীবনকে উপলব্ধি করা যায়। একজন নাৎসি আগ্রাসনের ভুক্তভোগী এলি উইজেল, তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন যে কেউ একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাকে অবশ্যই তার গল্প বলতে হবে। এবং দাউদের একটি গল্প আছে, আমি আজ আপনাদের একটি আশার স্থানে নিয়ে যেতে চাই। দাউদ তার কঠিন সময় থেকে উত্তীর্ণ হয়েছিলেন, এবং দাউদের একটি গল্প আছে যেখানে তাকে যাচাই এবং উন্নত করা হয় এই কঠিন সময়ের মাধ্যমে। আমি চাই আপনি আজ দাউদের গল্প শুনুন, কারণ আমি এই সপ্তাহে একটি নতুন কিছু শিখেছি। যখন আমার হৃদয় ঈশ্বরকে প্রশ্ন করছিল আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার জন্য কি করব, যখন আমরা দেখি যে কঠিন সময় আসছে, যখন আমরা দেখি কি আসছে এই জাতির উপর এবং কি আসছে শহরের উপর, কি আসছে দেশের উপর, যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের দেখছেন, আমি আপনাদের বলছি যুক্তরাজ্য থেকে শুরু করে আমস্টারডাম পর্যন্ত, দক্ষিণ আফ্রিকা এবং যারা বিশ্ব জুড়ে দেখছেন, আমি আপনাদের বলছি কিছু একটা আসছে। এবং এই কারণে আজকের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা মানসিক পীড়নকে শক্তিতে রূপান্তর করতে পারি? কোন প্রার্থনা আমাদের এই বোঝা থেকে একটি বিশ্বাসের জায়গায় নিয়ে যায়? এবং দাউদ এখন তার গ্রিফ অবজার্ভড মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছে। সে যুদ্ধক্ষেত্রে একদম কেন্দ্রে যাত্রা করছে, এবং এটি আর দাউদের জন্য শুধুমাত্র একটি ধর্মতাত্ত্বিক নথি নয়, বরং এটি তার একটি ব্যক্তিগত বিষয় হয়ে উঠবে। এবং দাউদ ঈশ্বরকে ধন্যবাদ যে তাকে যিশুর হস্ত দ্বারা সুরক্ষিত করা হবে। কিন্তু তার এমন একটি মুহূর্ত আসবে যখন সে ঈশ্বরকে প্রশ্ন করবে। এবং কেন এটি গুরুত্বপূর্ণ? এটি একটি প্রার্থনা যা আমি আঁকড়ে ধরেছি আমার জীবনের কিছু কঠিন সময়ে, কিন্তু আমি বুঝিনি এটি কিসের সঙ্গে সংযুক্ত ছিল। এটি একটি প্রার্থনা যা আমি উদ্ধৃত করেছি এবং বলেছি এবং গভীরভাবে অনুভব করেছি আমার জীবনের অনেক দীর্ঘ সময় ধরে। যখন আমি সেই অন্ধকার মুহূর্তগুলোর মধ্য দিয়ে গিয়েছি, সেই উপত্যকার মধ্য দিয়ে, সেই কঠিন সময়গুলোর মধ্য দিয়ে প্রার্থনা করেছি, ঈশ্বর এই মুহূর্তে আমাকে যাচাই করো, উন্নত করো, যেন আমি আমার গল্প বলতে পারি। আর আসলে আমার হৃদয়ে এই প্রার্থনার একটি অনন্য স্থান আছে, কারণ সেটা একটা সংকটপূর্ণ মুহূর্ত ছিল। এবং যখন আমি আপনাদের দাউদের প্রার্থনার কথাগুলো পড়ে শোনাবো, সেই কথাগুলো হয়তো আপনাদের নিজেদের বলা কথা বা এমনকি ঈশ্বরের কাছে আপনাদের অভিযোগের মতো শোনাবে। সুতরাং আমি আপনাদের বলছি যে এই প্রার্থনাটি কোথায় উপযুক্ত। দাউদের প্রার্থনাটি আক্ষরিকভাবেই উপযুক্ত মানসিক পীড়ন এবং শক্তির মাঝখানে। প্রথম শমূয়েল ৩০ অধ্যায়ে আপনারা এই বক্তব্যটির অর্থ আর কয়েক মুহূর্তে বুঝতে পারবেন। শুধু একটু অপেক্ষা করুন, অল্প সময় নেব। এটি সেই মুহূর্ত যেখানে অনেকেই গীতসংগীতের এই প্রার্থনাটি নিয়ে ঠিক এই অধ্যায় ব্যবহার করেন। প্রথম শমূয়েল ৩০-এ আমরা একটি গল্প পাই যেখানে দাউদ সম্পূর্ণরূপে ক্লান্ত, দেয়ালে তার পিঠ ঠেকে গিয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে এবং আত্মিকভাবে। সে প্রায় ১৫ বছর ধরে পলাতক, নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে, তার নিরাপত্তা নেই, একদমই নেই। এবং মনে হচ্ছে যে 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 দেয়ালে তার পিঠ থেকে গিয়েছে। যখন সে এই খারাপ সময় সমাপ্তির খুব কাছাকাছি ছিল, সেই মুহূর্তে সে একদম দ্বারপ্রান্তে ছিল সেই পরীক্ষিত হওয়া ও উন্নতি হওয়ার। এবং একমাত্র সম্বল যা দাউদের কাছে ছিল তা হলো একটি ১৫ বছর আগের ভবিষ্যৎবাণী তাকে নিয়ে, যা বলেছিলেন শমূয়েল নামের একজন ভাববাদী যে সে ইসরায়েলের পরবর্তী রাজা হবে। এবং প্রায় প্রায় সকল দৃষ্টিকোণ থেকেই আপনি এটা দেখলে বলবেন যে কোনোভাবেই এটা ঘটতে পারে না। তিনি দেখতে কোনো রাজার মতো নন, এটি অসম্ভব, কখনো এটা সম্ভব নয়। প্রকৃতপক্ষে মনে হচ্ছে যে একজন ব্যক্তি যে এই
ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে সে হলো বর্তমান রাজা শাউল, এবং এ কারণেই সে দাউদকে হত্যা করার চেষ্টা করছে। দাউদ এখন এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার মাত্র ১ বছরেরও কম সময় দূরে রয়েছেন, এবং দাউদ পালিয়ে যায় ফিলিস্তীয়দের শিবিরে, কারণ সে ক্লান্ত, সে অবসন্ন, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। সে জানে না তার মধ্যে আর কতটুকু শক্তি অবশিষ্ট আছে জীবন থেকে পালিয়ে বেড়ানোর জন্য, কারণ শাউল তাকে হত্যা করার চেষ্টা করছে। এবং ইসরায়েলের শত্রু যেখানে সে আশা করে শাউল আসবে না, ফলিস্তীয়দের ভূমিতে, কিন্তু একটি দল সেখানে আসে এবং তারা নারীদের ধরে নেয় এবং স্ত্রীদের ধরে নেয় এবং সন্তানদের ধরে নিয়ে যায়, এবং শত্রুর শিবিরে থাকার সময় এই অপহরণের সময় স্ত্রী এবং সন্তানরা সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। শুধু দাউদ এবং তার লোকেরাই কেবলমাত্র বেঁচে ছিল। এটি ছিল অনেকটা অন্ধের যষ্টির মতো, এরকম ভাবা যে আমি আর পারছি না, আমি আর পারি না, আমার মধ্যে আর কোনো শক্তি নেই, আমি আর আমার দেওয়ার মতো আর কিছুই নেই। এবং সেখানে এই কথা বলা আছে, যখন দাউদ জীবনের সর্বনিম্ন পর্যায়ে গেলেন, তখনই সেই প্রার্থনাটি প্রকাশিত হয়, যা আমরা একটু পরে পড়ব। এটি যেন গুজে রাখা হয়েছে মানসিক পীড়ন, ক্লেশ এবং শক্তির মাঝে। শুনুন এখানে কি আছে। আমি এটি কয়েক সপ্তাহ আগে পড়ে শুনিয়েছিলাম, এবং এটি এই কথা বলে, তখন দাউদ মহাবিপদে পড়লেন, কারণ এরাই সেই লোকেরা যারা দাউদকে পাথর মারবার কথা বলাবলি করছিল। ছেলে মেয়েদের জন্য তার লোকেদের মন, এদেরই কিন্তু তাকে রক্ষা করার কথা, কিন্তু যেহেতু তারা তাদের স্ত্রী সন্তানদের হারিয়েছে, তারা বলছে এসো তাকে মেরে ফেলি। দাউদের প্রতি এমন তেতো হয়ে উঠেছিল যে তারা দাউদকে পাথর মারবার কথা বলাবলি করছিল। পরে এই কথা বলা আছে, কিন্তু দাউদ তার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করে অন্তরে শক্তি পেলেন। একটি সংস্করণ, পুরনো কেরি বাইবেল। কে কে এখনো কেরি বাইবেল পড়েন? আপনারা হাত তুলতে পারেন। ওহ, অসাধারণ। আমি নিশ্চিত দুপুরে চার্চে এতজন পাবো না, কিন্তু আমি শুধু এটা বলি, এটা তরুণদের নিয়ে, আর তাই এটা চলুন, আচ্ছা থাক আর না বলি, কিন্তু এখন এখানে যা ঘটছে এটি একটা বিশাল পরিবর্তন। এই পথটি আবার দেখুন, দাউদ খুবই বিপদের মধ্যে ছিল। তারপর লেখা আছে, কিন্তু দাউদ তার ঈশ্বর সদাপ্রভুর মধ্যে নিজের শক্তি ফিরে পেল। এখন এখানে কি ঘটল? একজন মানুষ যে পুরোপুরি ভেঙে পড়েছে, তার ভিতরে আর কিছু বাকি নেই। আপনি কিভাবে এমন মানসিক চাপ থেকে শক্তির দিকে যান? আপনি কিভাবে সেখানে পৌঁছান? এটা কিভাবে ঘটে? গবেষক আর বাইবেল শিক্ষকরা এক প্রার্থনার কথা বলেন, যা এখানে ঘটেছে। এই প্রথমবারের মতো আমি এটা খেয়াল করেছি। আমি জীবনে বহুবার গীতসংহিতার এই অধ্যায়টা পড়েছি। এটা এমন এক প্রার্থনা যা দাউদ করেছিলেন, এবং এটি তার মানসিক চাপকে বদলে দিয়েছিল শক্তিতে, উৎসাহে। এটা সেই প্রার্থনা যা তিনি তার জীবনের সবচেয়ে খারাপ সময় করেছিলেন, যা দাউদকে অভিযোগ করা থেকে প্রশংসায় নিয়ে যায়। আর সেটা আপনারা দেখতে পাবেন এখানে। মাত্র ৬টি পদ আছে, আর এটা হলো গীতসংহিতা ১৩, যেখানে আমি আপনাদের নিয়ে যেতে চাই। যদি আপনাদের কাছে বাইবেল না থাকে, স্ক্রিনেও দেখতে পাবেন ৬টি পদ, যেগুলো মনে হয় মানসিক চাপ ও শক্তির মাঝামাঝি অবস্থানে রয়েছে, অভিযোগ থেকে প্রশংসার দিকে। আর এখানে যা ঘটে তা হলো, কারণ আপনারা এক আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পাবেন, কিন্তু সেটা এখান থেকে শুরু হয়। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি গীতসংহিতা ১৩। দাউদ এই কথাগুলো বলেন, যা আমি নিজেও কখনো কখনো পড়েছি, এমনকি ঈশ্বরের সামনে উচ্চারণ করেছি। দাউদ বলছেন, হে সদাপ্রভু, আর কতকাল? চিরকাল কি তুমি আমাকে ভুলে থাকবে? আমি জানি আপনাদের কেউ কখনো এমন বলেননি। চিরকালই কি আমার কাছ থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে? আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব, আর প্রতিদিন আমার অন্তর বেদনায় ভরে উঠবে? আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে? ৪ বার তিনি ঈশ্বরকে প্রশ্ন করতে থাকেন, হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার দিকে চেয়ে দেখো, আমাকে উত্তর দাও। এই কারণেই তিনি মানসিক চাপে আছেন। এই কারণেই তার স্ত্রী এবং সন্তানদের তিনি হারিয়েছেন। তার ৬০০ জন লোক তাদের পরিবার হারিয়েছে, সবাই তাকে হত্যা করতে চায়। আর এখানেই দাউদ একদম শুরু থেকে বলছেন, লক্ষ্য করুন এবং উত্তর দিন, অনুগ্রহ করে হে প্রভু, আমার ঈশ্বর, আমার চোখকে পরিচালনা দিন, না হলে আমি ঘুমিয়ে পড়ব মৃত্যুর ঘুমে। দাউদ ভাবছেন, না হলে আমার সবকিছু শেষ। এবং তিনি বলছেন, আমার শত্রু তখন বলবে আমি তাকে হারিয়ে দিয়েছি। আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে। তারপর কিছু একটা ঘটে যা মানসিক চাপকে শক্তিতে রূপান্তরিত করে। কিছু একটা ঘটে যা তাকে অভিযোগ থেকে প্রশংসার দিকে নিয়ে যায়। আর এই পরিস্থিতির মোড় ঘুরে যায় একটি যোজকের ব্যবহারে। আমার আমার মনে আছে, শনিবার সকালে একটা শিক্ষামূলক টিভি অনুষ্ঠান ছিল। যদি আপনারা না জানেন যে ব্যাকরণের যোজক কোনটি, আমরা একটা গান গাইতাম এই যোজক শব্দ নিয়ে। অসাধারণ। আপনারা সেই গানটা জানেন, কিন্তু বাইবেল জানেন না। আপনারা এই গানটা মনে রেখেছেন, কিন্তু
ব্যাকরণের যোজক, যেটা হলো এখানে দেখতে পাওয়া যায় একটা ছোট্ট শব্দ যা মুহূর্তে সব বদলে দিতে পারে। শুধু একটা কিন্তু বা একটা এবং। আর হঠাৎ করে প্রথম অংশে যাই লেখা থাকুক না কেন, যদি একটা সংযোগকারী শব্দ যুক্ত হয়, শেষাংশটাও এর উপর নির্ভর করে। আর হঠাৎ করে যদিও দাউদের শুরুতে বলছেন, তুমি আর কতদিন আমাকে ভুলে থাকবে, কতদিন আমার শত্রুরা আমার বিরুদ্ধে আসবে, আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব, কতদিন হে ঈশ্বর, কতদিন। এবং হঠাৎ করেই টিভি অনুষ্ঠানে সেই গানের মতো একটা কিন্তু এসে পড়ে এবং বলেন, কিন্তু আমি তোমার অটল ভালোবাসার উপর নির্ভর করেছি, তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত। এবং দাউদ এই কথা বলেন, সদাপ্রভু আমার মঙ্গল করেছেন, তাই আমি তার উদ্দেশ্যে গান গাইব। এই ঘটনা কিভাবে ঘটলো, কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে সে অভিযোগ থেকে প্রশংসায় এলেন, কিভাবে কেউ মানসিক চাপকে শক্তিতে বদলাতে পারে। এখানে কিছু একটা ঘটেছে। আপনি কষ্ট দেখছেন আর আপনি হতাশা শুনতে পাচ্ছেন সেই বাক্যাংশে। কতদিন 4 বার বলা হয়েছে, কিন্তু এই প্রার্থনা প্রায় যেন শীতকাল দিয়ে শুরু হয়ে গ্রীষ্মকাল দিয়ে শেষ হয়। এটা শুরু হয় হতাশ কণ্ঠে অভিযোগ দিয়ে আর শেষ হয় প্রশংসার উল্লাসে। কতদিন আপনারা জানেন এটা? এটা পরিস্থিতি নিয়ে অভিযোগ, অপেক্ষা করা এবং ঈশ্বরের প্রতি ধৈর্যহীনতা। কতজন এমন অবস্থার মুখোমুখি হয়েছেন যখন আপনার ভিতর থেকে এই কতদিন এই প্রার্থনা বা কান্না এসেছে? কতজন মিথ্যা বলেছেন যে যদি আপনি ঈশ্বরের সঙ্গে থাকেন তাহলে এটাই বাস্তবতা? এটা গীত সংহিতার এক ছোট অধ্যায়, যেখানে রয়েছে একটি পরিবর্তন যা মহাকাব্যিক। প্রথম 2 পদ অন্ধকারময় এবং হতাশাজনক, শেষের 2 পদ আনন্দদায়ক এবং আশা জাগিনিয়া। আসলে আমি পড়ছিলাম, এক লেখক বলছিলেন, আপনি ভাববেন যেন গীত সংহিতা 13 2জন ভিন্ন ব্যক্তি লিখেছেন। আপনি যখন প্রথম অংশ পড়বেন আপনি ভাববেন, বাহ, এই মানুষটা তো অনেক সমস্যা। তারপর আপনি শেষটা পড়েন আর আপনি ভাবেন, বাহ, এই মানুষটা ঈশ্বরকে ভালোবাসে। তারপর আমরা বিশ্বাসীরা ভাবি, বাহ, এটা তো একই ব্যক্তি। আর যদি তিনি তার জন্য এটা করতে পারেন, তবে তিনি এটা আজ আমার জন্য করতে পারেন। কিন্তু আমি আপনাদের দেখাতে চাই কিভাবে দাউদ অভিযোগ থেকে প্রশংসা করেছেন। একটা স্পষ্ট পথ আছে মানসিক চাপ থেকে শক্তির দিকে। গীতসংহিতা 13 এক হতাশ ব্যক্তির আকুল আহ্বান। এটা শুরু হয় এমন এক স্থান থেকে যেখানে আপনারা উপলব্ধি করবেন যে যখন সে ঈশ্বরকে প্রশ্ন করছেন, কতদিন কতদিন কতদিন, তখন শুনতে মনে হয় না যে তা উন্নতি হচ্ছে, কারণ যত বেশি সে এই কথা বলছে, কতদিন। আমি এটা এভাবে বলতে পছন্দ করি না, কারণ এটা আমাকে নিজেকেই দোষারোপ করে। কতদিন এক শিশুর কান্না যে এখন অপরিপক্ক, এটা আসলেই তা। আর কতক্ষণ আমাদের লাগবে পৌঁছাতে? যখন আপনি পরিবার নিয়ে কোথাও যাচ্ছেন, আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? কতজন পিতামাতা জানেন যে আমি কি বলতে চাচ্ছি? এটা হলো শিশুর কান্না, শিশুস্বরূপ কান্না। এটা হলো বুঝতে না পেরে কান্না। এই ঘটনা ঘটতে আর কতক্ষণ লাগবে? কতদিন কতদিন কতদিন? দাউদ চিৎকার করে কাঁদতে শুরু করেন। আর আর 4 বার আপনারা শুনতে পাবেন দাউদের সেই কতকাল আর্তনাদ, হে সদাপ্রভু, আর কতকাল তুমি আমাকে ভুলে থাকবে? আমার কাছ থেকে আর কতকাল তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে? আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব? এটা খুব গুরুত্বপূর্ণ। আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে? সেটা আসলে সত্যও না। আসলে আপনি যখন এই সব কিছু দেখতে শুরু করবেন, দেখবেন যে এর মধ্যে 3টি আসলে সত্য নয়, আর এর মধ্যে একটি হলো হুমকি। এটা ঈশ্বরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করছে, সে বিরোধিতা করে বলছে এটা তো আগেই ঘটার কথা ছিল। রিকার্ডো এই কথা বলেছিল, সে বলেছিল বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়, বরং বিলম্ব উন্মোচন করে। বিলম্ব হলো উন্মোচন করা। এটা আমাদের পরিপক্কতা কিংবা অপরিপক্কতা প্রকাশ করে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা আত্মিকভাবে কোথায় রয়েছি। কারণ দাউদ ঈশ্বরের সময়সীমা পছন্দ করছিলেন না, আমরাও না। আমরাও একইভাবে কাঁদি। কতদিন আমি অসুস্থ থাকব? কতদিন কতদিন আমি আটকে থাকব? আর কতদিন আমি, শুনছেন তো, অবিবাহিত থাকব? আপনারা জানতেন যে আমি মজার কিছু বলবো। কতদিন আমি বেকার থাকব? কতদিন আমি বিষণ্ণ থাকব? কতদিনে আমাদের সন্তান জন্ম নেবে? কতদিন আমি এর মধ্যে দিয়ে যাব? আর এরপরে হলো যেন মরার উপর খরার ঘা। আর
আর সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এটি এমন একটি প্রার্থনা যেটা ঈশ্বরও উত্তর দিচ্ছেন না। তিনি ৪ বার জিজ্ঞেস করেছেন, কারণ ঈশ্বর জানেন যে তার এই প্রশ্নের উত্তরের প্রয়োজন দাউদের নেই তার পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য, যার পরিকল্পনা ঈশ্বর করেছেন। আমরা ভাবি আমাদের প্রশ্নগুলোর যদি উত্তর মেলে তাহলে আমরা সাহায্য পাব, আর ঈশ্বর আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী। কারণ এখানে যেটা অবাক করে তা হলো, মণ্ডলী এখন শুনুন, যখন দাউদ তার সবচেয়ে কঠিন সময় ছিলেন, তখনই দাউদ ছিলেন তার গন্তব্যের সবচেয়ে কাছাকাছি, সেই গন্তব্যের সেই আহ্বানের সবচেয়ে কাছাকাছি, যা তার জন্য নির্ধারিত ছিল। আপনি কি বুঝতে পারছেন? ভালো করে শুনুন। দাউদ আক্ষরিক অর্থেই ইসরায়েলের রাজা হওয়ার মাত্র কয়েক মাস দূরে ছিলেন, কিন্তু তিনি সবকিছু দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার পথে ছিলেন। কতদিন 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 এটা চলতে থাকবে? আর আমি চাই আপনারা বুঝুন যে দাউদ প্রকৃত অর্থেই উত্তরের আশায় এই প্রশ্ন করছিলেন। দাউদ একটি উত্তর চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর নীরব ছিলেন। এক মহান ভক্তিমূলক লেখক অসওয়াল্ড চেম্বার্স এভাবে বলেছিলেন, তিনি বলেছেন, ঈশ্বর আপনাকে তার নীরবতার উপর আস্থাশীল হতে বলেছেন, কারণ তার নীরবতা হল গভীর অর্থপূর্ণ নীরবতা। ঈশ্বরের নীরবতায় প্রকৃতপক্ষে তার উত্তর। তার নীরবতায় প্রমাণ করে যে তিনি আপনাকে তার মহিমার গভীর ও বিস্ময়কর উপলব্ধির দিকে নিয়ে যেতে চান। ঈশ্বর কিছু একটা করছিলেন। ঈশ্বর দাউদকে সেই মহান ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছিলেন। আর এটা খুব হতাশাজনক যখন ঈশ্বর আপনার ক্যালেন্ডারের প্ল্যান অনুযায়ী কিছু করেন না। এটাই আমাদের হতাশ করে। যদি আমি আমার আইপ্যাডের হোম স্ক্রিন আপনাদের দেখাই, যেটা থেকে আমি প্রচার করি, তাহলে আপনারা একটা ছবি দেখতে পাবেন। বোস্টনের শহরের একটি ভাস্কর্যের ছবি, যা কিনা ১৯ শতকের আমেরিকার একজন মহান প্রচারকের। তার নাম ফিলিপ ব্রুকস। তিনি ছিলেন বোস্টনের ওল্ড ট্রিনিটি চার্চের পালক। যখন আমি সেই মূর্তি দেখেছিলাম, তখন আমি একটি ছবি তুলেছিলাম এবং সেটিকে সামনে রেখেছিলাম, যাতে যখনই আমি খুলে প্রচারের জন্য প্রস্তুত হই আমি সেটা দেখতে পাই। এবং ছবিটিতে দেখা যায় ফিলিপ ব্রুকস একটি বাইবেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার হাত তুলে ধরে প্রচার করছেন। আপনি এটা দেখতে পারেন, আমার আইপ্যাডে আছে। আর তার ঠিক পিছনে রয়েছেন যীশু খ্রিস্ট, তার কাঁধে হাত রেখে বলছেন যে আমি তোমার সঙ্গে আছি যখন তুমি এই বাক্য প্রচার করো। এটি ছিলেন একজন ধৈর্যশীল ব্যক্তি, যিনি ছিলেন একজন সহনশীলতায় পূর্ণ ব্যক্তি। তিনি ছিলেন একজন ধৈর্যশীল ব্যক্তি। আর আমি যখন তার গল্প পড়ছিলাম, তখন তারা বলেছিল একদিন তার এক বন্ধু পিছনে দরজা দিয়ে তার অফিসে ঢুকলেন এবং দেখলেন যে তিনি তার ঘরের ভেতর পাগল প্রায় হয়ে পায়চারি করছেন, যেন এক খাঁচায় বন্দি সিংহের মতো। এবং তার সেই বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে ডক্টর ব্রুকস, ভালো করে শুনুন। এবং ডক্টর ব্রুকস বলেছিলেন, সমস্যা হলো আমি তাড়াহুড়ো করছি, কিন্তু ঈশ্বর করছেন না। সমস্যাটা হলো আমি তাড়াহুড়ো করছি, কিন্তু ঈশ্বর করছেন না। কতদিন হে ঈশ্বর তুমি আমাকে আমাকে ভুলে থাকবে? এটা হলো সেই আর্তনাদ। এটা বলা যে সবাই কিছু না কিছু পাচ্ছে আমি ছাড়া। কতদিন তুমি আমার কাছ থেকে আপন মুখ ফিরিয়ে রাখবে? এটা হলো সেই কান্না। যদি তোমার অস্তিত্ব সত্যি হয় তবে কিছু একটা করো। কতদিন? এটা হলো সেই হুমকি। আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব? এটা সেই হুমকি যা বলে যদি তুমি উত্তর না দাও তবে ফল ভালো হবে না। আর এরপরে রয়েছে আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে। তিনি বলছেন, কেন মনে হচ্ছে যেন আমার জীবনে বিজয়ের চেয়ে পরাজয় বেশি? আর পরে যখন দেয়ালে তার পিঠ থেকে যায়, তখন এই কথা বলেন। তিনি বলেন, হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার দিকে চেয়ে দেখো, আমাকে উত্তর দাও, আমার শক্তি ফিরিয়ে দাও। শেষের এই অংশটি শুনুন, নইলে আমার উপর আসবে মরণের ঘুম। এখন অনেকেই এই শেষ বাক্য নিয়ে সংগ্রাম করেছেন, কারণ অনেকে বিশ্বাস করেন এই শেষ বাক্য, নইলে আমার উপর আসবে মরণের ঘুম, এটি দাউদের হুমকি, এটি দাউদের ভাবনা যে বেঁচে থাকার মানে কি, সামনে এগিয়ে যাওয়ার মানে কি। লোকেরা আসার আগে আমি নিজেই নিজের জীবন শেষ করে দেব। এটি এমন কিছু যা তার মধ্যে ঢুকে গেছে এবং মূলত বলছেন, আমার দিকে লক্ষ্য করুন ও উত্তর দিন। হে প্রভু, না হলে আমি মৃত্যুর নিদ্রায় যাব, অথবা সব শেষ। আর এটা এটা ভালো কিছু নয়, এটা কোনো নতুন চিন্তা না, এটা এটা কোনো অচেনা অনুভূতি নয়। জোনা এটা অনুভব করেছিলেন, পৌল অনুভব করেছিলেন, জিরোমিও অনুভব করেছিলেন, মোশে অনুভব করেছিলেন, এলিও অনুভব করেছিলেন। এটা এটা ছিল তার হুমকি। আমি এই সপ্তাহে নতুন অনেক কিছু শিখেছি, যেমন সিএস লুইস কিংবা এই প্রার্থনা। আর আমি আরেকটা বিষয় শিখেছি,
তবে আমি এর আগে একটা বিষয় আগেই বলে রাখি যে স্কুলে আমি কখনোই ভালো ছিলাম না, কিন্তু আমি এটা বলবো, আমি এই সপ্তাহে বুঝেছি যে সব শুঁয়োপোকাই প্রজাপতি হয় না। আমি এটা বুঝতে পেরেছি। আমি ভাবতাম আচ্ছা যদি তুমি শুঁয়োপোকা হয়ে জন্মাও ভালো খবর, একদিন তুমি উড়বে। আর এরপর আমি আরো শিখলাম, বিজ্ঞানীরা বলেন একটি মাছি আছে যা এসে শুঁয়োপোকার দেহে আঘাত করতে শুরু করে এবং ডিম পাড়ে, যা একসময় পরবর্তীতে মুখিটে পরিণত হয়। এবং আমি যা শিখেছি তা হলো, এখন বলবো আমার আমার না না, দয়া করে আমাকে ক্ষমা করবেন, এটা আমার জীববিদ্যার জ্ঞানহীন ভাষা। এবং আমি যা শিখেছি তা হলো, আমি চেষ্টা করছিলাম নিজে নিজে বুঝতে যে যখন সেই শুঁয়োকীট শুঁয়োপোকার ভেতরে প্রবেশ করে তখন সেটা সেই প্রজাপতির অংশগুলোকে খেয়ে ফেলে, সেগুলো থেকে গুটিতে প্রবেশ করে প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার সক্ষমতা কেড়ে নেয়। এটি সৌন্দর্য কেড়ে নেয়, এটি উড়ে যাওয়ার ক্ষমতা কেড়ে নেয়, এটি আরো অনেক কিছু কেড়ে নেয়। যখন কিছু আপনার উপর এসে গেঁথে যায় এবং ভিতরে ঢুকে পড়ে, আপনার মধ্যে কেউ কেউ বুঝবেন আমি কি বলছি, এটি কেড়ে নিতে পারে আপনার সৃষ্টি করার উদ্দেশ্য, কারণ এটি এমন কিছু স্থাপন করতে পারে যা আপনার মনে গেঁথে যায়। ঈশ্বর ভুলে গিয়েছেন, ঈশ্বর আমার পক্ষে নন, এবং একসময় মনে হয় ঈশ্বরের অস্তিত্ব নেই, যেন কোনো কিছু ভর করে বসে আমাদের আত্মায় আর মনে, যা আমাদের আত্মার গভীরে চলে যায়। এটা যেন আমাদের সবকিছু কেড়ে নেয়, যেন এটা কুড়ে করে খেতে শুরু করে আমাদের উর্বর ক্ষমতা, আমাদের প্রশংসা, আরাধনা, এমনকি আমাদের আনন্দ করার ক্ষমতাও। যেমনটা হয়তো আপনারা কেউ কেউ এই গির্জায় বা আপনি যেখান থেকে দেখছেন সেখানকার গির্জায় রয়েছেন এবং আপনারা মনেও করতে পারবেন না যে শেষ কবে আপনি আনন্দ নিয়ে গির্জায় এসেছিলেন। কিছু একটা আপনাদের ভিতরে ঢুকে পড়েছে এবং এটি নষ্ট করে দিচ্ছে আমাদের আরাধনা, প্রশংসা এবং আনন্দ। কিন্তু আমি আজকে বলছি যে এখনো আশা আছে, আজ এখনো আশা আছে, কারণ এটাই ঘটেছিল। এবং প্রথম দুই পদ গীত সংগীতা 13 এর প্রথম দুইটি পদ ছিল সেই কীট যা তার উপর নেমে এসেছিল, যা বলছিল আমি সব গ্রাস করব। দাউদ, তুমি রাজা হতে পারবে না। দাউদ, তোমাকে ব্যবহার করা হবে না। দাউদ, তুমি বেঁচে থাকারই যোগ্য নও। দাউদ, তোমার জীবন শেষ করে দাও। দাউদ, সবাই তোমাকে ঘৃণা করে। দাউদ, কেউ তোমাকে ভালোবাসে না, সবাই এমনটাই ভাবে। এবং হঠাৎ করেই ঈশ্বরকে হস্তক্ষেপ করতে হলো। একটি মুহূর্ত এলো যখন সেই কীট ধরা পড়ল এবং ধ্বংস হলো। এমনকি যখন দাউদ চিৎকার করে বলছে, আর কতকাল তুমি আমাকে ভুলে থাকবে। স্পার্জেন এই কথা এইভাবে বলেছেন। স্পার্জেন দাউদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছিলেন, এক মুহূর্ত ভাবুন, ঈশ্বর কি ভুলতে পারেন? সর্বজ্ঞ কি ভুলে যেতে পারেন? অপরিবর্তনীয় ভালোবাসা কি ভুলে যেতে পারে? অসীম বিশ্বস্ততা কি ভুলে যেতে পারে? ঈশ্বর কিছুই ভুলে যেতে পারেন না, এটি অসম্ভব। তিনি হলেন ঈশ্বর, তিনি কখনোই আপনাকে ভুলে যাবেন না। এবং যদি স্পার্জন যথেষ্ট না হন তাহলে যিশায় কি বলছেন দেখুন, কিন্তু শিওন বলল, সদাপ্রভু আমাকে ত্যাগ করেছেন এবং তিনি আমাকে ভুলে গেছেন। সেই জন্য সদাপ্রভু বলছেন, মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না? এমনকি মাও ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর বলেন, আমি কখনো তোমাকে ভুলে যাব না। দেখো, আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি। আমি আমি এই কথাটি খুব পছন্দ করি, আমি তোমাকে আমার হাতের তালুতে রেখেছি। শুনুন, আগে শুনুন, তোমরা যারা তরুণ, আইফোন আসার আগে তখন ঠিকানার বই ছিল, তখন কারো নাম্বার মনে রাখার উপায় ছিল এটা লিখে রাখা। কতজন সেই দিনগুলোর কথা মনে রেখেছেন? এটা এমন যেন ঈশ্বর বলছেন, এক কিশোর প্রেমে পড়েছে, এমন মনে হচ্ছে। তিনি বলেন, তোমার নাম কি? তোমার নাম হচ্ছে রিকার্ডো, আমি মনে রাখবো। এবং হঠাৎ ঈশ্বর বলেন, কেন? তিনি হাতের উপর লিখেছেন, কারণ এটি সবচেয়ে দৃশ্যমান জায়গা। ঈশ্বর ভুলতে পারেন না। প্রতিবার ঈশ্বর বলেন, ও এই সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসি, আমি তাদের কখনো ভুলতে পারবো না। হালেলুয়া। আমি এই সময় কিছু বিষয় শিখেছি। অভিযোগ থেকে উচ্চ কণ্ঠে প্রশংসায় যাওয়ার সূচনা স্থল হলো, প্রথমত সঠিক ব্যক্তির কাছে অভিযোগ করুন। আপনার স্ত্রীর কাছে নয়, আপনার সন্তানদের কাছে নয়, ঈশ্বরের কাছে অভিযোগ করুন। তিনি এটা সামলাতে পারেন এবং তিনি জানেন কোন প্রশ্নে নীরব থাকতে হয় এবং কোন প্রশ্নের উত্তর দিতে হয়। এমনকি দাউদ এই কথা বলেছিলেন, পরবর্তীতে তিনি বলেছিলেন যে যদি এই সব কথা
আমি লোকদের কাছে বলতাম, তবে এই কালের তোমার লোকদের কাছে আমি অবিশ্বস্ত হতাম। আপনি যদি আমার উপর রাগান্বিত হন তাহলে আপনার পরিবারকে বলবেন না, ঈশ্বরকে বলুন আমার ব্যাপারে, অথবা আমার কাছে আসবে না, ঈশ্বরকে বলুন আমার ব্যাপারে বলুন। ওই পাস্টর ডিলে না প্রতিবার এমন করেন, তিনি বারবার রেগে যান, কথা বলার সময় থুতু ছিটতে থাকে। ঈশ্বরকে বলুন, ঈশ্বরকে বলুন, ঈশ্বরকে বলুন, ঈশ্বরকে অভিযোগ করুন। যদি আপনার কাজ হয় প্রচারের পরে এখানে মোছা, ঈশ্বরকে বলুন, ঈশ্বরের কাছে অভিযোগ করুন। এভাবেই আমরা করতে পারি। কিন্তু যখন আমরা একে অপরকে অভিযোগ করি, এটা চিন্তা করে দেখুন, তারা এটা ঠিক করতে পারে না, কেবল ঈশ্বরই এইসব ঠিক করতে পারেন। দ্বিতীয়টি হলো, আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের কয়েকজন হয়তো অবাক হচ্ছেন, শেষ? সঠিক বিষয় নিয়ে প্রার্থনা করুন। শুধুমাত্র সঠিক ব্যক্তির কাছেই নয়, কিন্তু সঠিক বিষয় নিয়ে প্রার্থনা করুন। দাউদ তার প্রার্থনা কতকাল থেকে নিয়ে গিয়েছেন আমার শক্তি ফিরিয়ে দাও এর দিকে। দেখুন বাইবেলের একটি সংস্করণ থেকে এই অংশটি, হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার দিকে চেয়ে দেখো, আমাকে উত্তর দাও, আমার শক্তি ফিরিয়ে দাও, আমাকে সঠিকভাবে দেখতে দাও। আমি চাই আমি চাই আমি চাই সময়সীমা, কিন্তু আমার চোখে প্রজ্ঞা দাও। আমি আমার বলছি, আমি জানতে চাই এবং কখন। আর ঈশ্বর বলে, না 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 না, আমি তোমাকে প্রজ্ঞা দিতে চাই যেন তুমি সঠিকভাবে দেখতে পারো। আমি চাই যেন তুমি দেখতে পাও যেভাবে আমি দেখি। যখন দাউদ সঠিক প্রার্থনা করল, আমার শক্তি ফিরিয়ে দাও, তখন তার হৃদয় ও প্রাণে কিছু একটা বদলে গেল। মানসিক চাপ এবং হঠাৎ করেই শক্তিতে পরিণত হতে চলেছে, এবং অভিযোগ পরিবর্তিত হবে প্রশংসায়। বন্ধুগণ, এটা আমার সাথে হয়েছে, আমার চোখ খুলে গিয়েছিল। গত গত সপ্তাহে আপনাদের সামনে প্রচার করার পর যা ছিল একটি গুরুত্বপূর্ণ বার্তা, গত রবিবার যে একটি জাতি যা কেবল আশীর্বাদই চিনেছে এখন বাস্তবেই ঈশ্বরের বিচারের সম্মুখীন হতে পারে। রবিবার সেই প্রচারের পরে আমি ছিলাম এমন এক জায়গায় যেখানে আমি একেবারে ক্লান্ত ছিলাম। আমার শক্তি একদম শেষ হয়ে গিয়েছিল। আমার আত্মায় কিছু একটা ঘটেছিল। আমি শুধু ভাবছিলাম, ঈশ্বর, আমি কি বললাম, আমি কি এবং আমি মনে করি আমি শুধু আমার নতুন চোখ প্রয়োজন ছিল। আমার দরকার ছিল যেন ঈশ্বর আমার নতুন দৃষ্টিশক্তি দেন। আর আমি খুবই কৃতজ্ঞ পাস্টর কার্টারের জন্য, আমাদের সাধারণ তত্ত্বাবধায়ক। তিনি আমাকে গত রবিবার একটি টেক্সট পাঠিয়েছিলেন, আর আমি চাই আমি এটা ছিল একটা টেক্সট যা আমাকে মনে করে দিয়েছিল আমি পবিত্র আত্মার দানগুলোতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ঈশ্বর এখনও পবিত্র আত্মায় পূর্ণ করেন। আমি এখনও বিশ্বাস করি মানুষ বাপ্তিস্ম গ্রহণ করে এবং অজানা ভাষায় কথা বলতে পারে। আমি বিশ্বাস করি ভবিষ্যৎবাণীর কার্যকারিতায়। আমি জানি না আপনাদের কোনো ভবিষ্যৎবাণী বলা হয়েছে কিনা, এবং সেই বাক্য যদি পূর্ণ হয়ে থাকে, আমি জানি এমনকি আমাদের কিছু সন্তানের উপরও তা হয়েছে। আর আমার স্ত্রী আর আমি এমনকি প্রার্থনা করি যেন আমাদের সন্তানেরা যেন যেন সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করতে পারে। বাইবেলে একজন তরুণ পাস্টর ছিলেন, যুবক তিমথিও, যার উপর একটা ভবিষ্যৎবাণী বলা হয়েছিল। আর পৌল তার প্রতি যা বলেন তা হলো, তিনি বলেন, তিমথিও, তোমার মনে রাখতে হবে যা তোমাকে নিয়ে বলা হয়েছিল, কারণ তার একটা উদ্দেশ্য আছে। স্নেহের সন্তান তিমথিও, তোমার সম্বন্ধে অন্যেরা নবী হিসেবে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি, সেগুলো মনে রেখে তুমি খ্রিস্টের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে যাও। তিনি বলছেন, তোমাকে নিয়ে কিছু করা হয়েছে, সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে যুদ্ধ করো। তোমার বিষয়ে যা বলা হয়েছে সেই ভবিষ্যৎবাণী নিয়ে যুদ্ধ করো। আর এই টেক্সটাই আমি পাস্টর কার্টারের কাছ থেকে পেয়েছিলাম। এটি টিএসসির উপর একটি ভবিষ্যৎবাণী ছিল, আর তিনি আমাকে এটা লিখেছিলেন। আমি আপনাদের পড়ে শোনাবো, কিছু অংশ স্ক্রিনে দেখাবো। আমি ডিডব্লিউ লিখেছিলেন ডেভিড উইলকারসনের অধ্যক্ষর। তিনি বলেছিলেন ডিডব্লিউ, এটি তিনি আমাকে টেক্সট করেছিলেন। এটা ছিল তিনি আমাকে সেই ভবিষ্যৎবাণী দিচ্ছিলেন যেটা দিয়ে আমি যুদ্ধ করতে পারি যখন আমি অবসন্ন ছিলাম। তিনি এই টেক্সটে যা বলেন তা হলো, ডিডব্লিউ বলেছিলেন, ঈশ্বর তাকে বলেছিলেন টাইম স্কয়ার চার্চ। আমি কেবল টেক্সটের কথাগুলো পড়ছি। এই কারণগুলোর জন্য গোড়াপত্তন করা হয়েছে। এবং তারপর তিনি বলেছিলেন অনেকটা ভাববাণীর মতো কিছু কথা। তিনি বললেন, প্রথমত এই শহরকে আসন্ন বিচার সম্পর্কে সতর্ক করতে। ব্রাদার ডেভ বলেছিলেন টাইম স্কয়ার চার্চের গোড়াপত্তন হয়েছে। দ্বিতীয়ত বিচ্ছিন্নদের একত্রিত করতে। আমি কেবল পাস্টর কার্টারের টেক্সট পড়ছি। তাদেরকে যারা সেভাবে রূপান্তরিত হতে প্রস্তুত, সেভাবে ঈশ্বর তাদের আহ্বান করেছেন। আর তৃতীয়ত, টাইম স্কয়ার চার্চকে এখানে রাখা হয়েছে অন্ধকার সময়ে একটি আলোকবর্তিকা হিসেবে, টিএসসি কঠিন সময়ে একটি নির্ভরযোগ্য কণ্ঠস্বর।
তিনি আমাকে এটা লিখেছিলেন, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন না, এটা ব্যক্তিগত ছিল, কিন্তু আমি এর একটা অংশ বলবো। তিনি বলেন, মনে হচ্ছে যেন কেউই যাকেই ওই পুলপিটে ডাকা হয়েছে সেই নির্ধারিত উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে না পারে, কারণ সেটাই। তারপর তিনি লিখেছিলেন, যেটা খুবই উৎসাহমূলক ছিল, তিনি বললেন, তার পথ অনুসরণ কর বন্ধু, ঈশ্বর তোমার সাথে আছেন। আর আমার প্রতিক্রিয়া ছিল এই, আমি একটি অন্য কথা বলি, আর আমি বললাম, আমি পথ অনুসরণ করব যদি আপনি তত্ত্বাবধায়ক থাকেন। তারপর আমি বললাম, ঠিক আছে তো। তারপর তিনি যা লিখলেন তা আপনাদের পড়ে শোনাই। তিনি লিখলেন, ঠিক আছে। তারপর তিনি কয়েকটা তারকার চিহ্ন দিলেন, বললেন, এই চুক্তি সাধারণ তত্ত্বাবধায়কের জন্য প্রযোজ্য যতক্ষণ তিনি জীবিত আছেন। তিনি আমাকে এটাই বলেছিলেন। আমি মনে করি চাপ থেকে শক্তির মাঝখানে যখন দাউদ সেই মুহূর্তে ছিলেন, সবকিছু ছেড়ে দেওয়ার মুহূর্তে, কয়েক দল সামনে আসতে আসতে, আমি মনে করি কোনোভাবে যেভাবে ব্রাদার ডেভ এবং পাস্টর কার্টার আমার জন্য করেছিলেন, ঠিক সেভাবে দাউদ বার্তা পেয়েছিলেন। মনে রেখো তোমার জীবনের উপর কি ঘোষণা করা হয়েছিল। মনে রেখো ঈশ্বর তোমাকে এই 15 বছরে কিসের ভিতর দিয়ে নিয়ে গেছেন। তিনি আপনাকে 15 বছর আগে অভিষিক্ত করেছিলেন এবং তিনি আপনাকে এতদূর নিয়ে এসেছেন। তিনি আপনাকে পরিত্যাগ করেননি। এবং হঠাৎ করেই কিছু একটা স্পষ্ট হয়ে উঠল আমার চোখে। প্রজ্ঞা দিন। ঈশ্বর বললেন, শুনুন, এখন শুনুন, টাইম স্কয়ার চার্চ শুনুন। তাদের জন্য যারা ভাবছেন কতদিন, কতক্ষণ আপনি আমাকে এই গির্জায় রাখবেন, কতদিন আপনি আমাকে এই দাম্পত্যে রাখবেন, কতদিন আমাকে সহ্য করতে হবে তাদের, কতদিনে আমাকে দেখা যাবে। আর অসাধারণ বিষয় হলো, ঈশ্বর কখনো সেই প্রার্থনার উত্তর দেন না। কিন্তু যখন সে বলল, তোমার শক্তি ফিরিয়ে দাও, ঈশ্বর বললেন, সেটার উত্তর আমি দেব। কারণ কতদিন এর উত্তর আপনার সমস্যার সমাধান করবে না। কিন্তু আমি যদি তোমাকে এই বিষয়টা সঠিকভাবে দেখাতে পারি, তিনি বলেন, তাহলে আমি তোমাকে কয়েক মাসের মধ্যেই সিংহাসনে নিয়ে যাব। কারণ সেই সিংহাসনে বসে তুমি আরো অনেক কতদিন প্রশ্ন করবে। যখন তুমি সেই সিংহাসনের কর্তৃত্ব নেবে, বলবে, দরকার নেই তোমার কাছ থেকে আমার সময়সূচি জানা দরকার নেই, আমি চাই তুমি দেখো আমার চোখ দিয়ে। এবং তিনি এই কথা বললেন, কিন্তু আমি একবার তিনি বললেন, আমার শক্তি ফিরিয়ে দাও। তখন কিছু একটা হলো এবং বললেন, কিন্তু আমি তোমার অটল ভালোবাসার উপর নির্ভর করেছি, তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত। সদাপ্রভু আমার মঙ্গল করেছেন, তাই আমি তার উদ্দেশ্যে গান গাইব। এই কথার অর্থ, তুমি আমার জীবনে কোনো অপূর্ণতা রাখনি, যা কিছুর প্রয়োজন আমার ছিল, ঈশ্বর আমাকে তা জুগিয়েছেন। আমি আপনাদের কিছু বলতে চাই যা আমি করে যাচ্ছি, আর আমরা তারপর শেষ করব। এটা হলো, আমি যেন কখনো হৃদয়ের আরাধনা না হারাই, আমি যেন কখনো না হারাই সেই, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রেখেছি, আমার হৃদয় উল্লাস করবে। তারপর সে বলল, কিন্তু আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাইব কোনো প্রশ্নের উত্তর ছাড়াই। আর কতদিন প্রশ্নের উত্তর দরকার নেই। আমি যেন আমার হৃদয়ের আরাধনা না হারাই। আমি শুধু গানই গাইতে চাই না, আমি আমার আত্মা এই গান হারাতে চাই না। অনেক কিছু আছে বন্ধুগণ, আমি আপনাদের বলছি, এমন গান আছে যা আপনি পর্দা থেকে পড়ে গাইছেন, কিন্তু এমন কিছু গান আছে যা আপনার আত্মার ভিতর থেকে উঠে আসে। আমি আপনাদের বলছি, ওই ব্যালকনিতে আপনি শুধু স্ক্রিন থেকে কিছু শব্দ পড়েননি, আপনি আজ আপনার আত্মার গভীর থেকে কিছু গেয়েছেন। আমি আপনাদের বলতে চাই যে আমি প্রতিদিন সকাল ও রাতে কি করার চেষ্টা করছি। আমি গতকাল রাতে করেছি, আমি আজ সকালে করেছি, এবং দাউদ যেভাবে বলেছেন আমি সেটি তার কাছ থেকে গ্রহণ করেছি এবং চেষ্টা করছি যেন প্রতিদিন এইভাবে শুরু ও শেষ করতে। আপনার এটা মনে রাখতে হবে, এটা হলো যা বলা হয়েছে। গীত সংহিতা 92। আমি জানি না দাউদ এটি কোথায় পেয়েছিলেন, কিন্তু শুনুন, আমি এটি ব্যবহার করছি। তিনি এই কথা বলেছিলেন, সকালে তোমার অটল ভালোবাসার কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার। এবং তাকে এই কথা বলুন, হে সদাপ্রভু, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে, তোমার সব কাজের জন্য আমি আনন্দে গান গাইব আজ। না, দাঁড়ান, আবার দেখান, আবারও দ্বিতীয় পদ দেখান। আপনাদের দেখতে হবে, প্রতিদিন সকালে তাকে বলুন, তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ। জানেন কি, কয়টা বাজে? এখনো দুপুর হয়নি, এখনো 7 মিনিট বাকি আছে দুপুর হতে, তাই এখনো সকাল। আপনারা কি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাতে পারেন তার অনুগ্রহের জন্য? আসুন, হাত তুলে ধরুন এবং বলুন, তোমার করুণার জন্য ধন্যবাদ হে ঈশ্বর। চলুন তাকে বলুন, তোমার
করুণার জন্য ধন্যবাদ। হে ঈশ্বর, যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখছেন, চলুন তাকে বলুন এখনই বেলজিয়ামে, এখনই বলুন রাশিয়াতে, তাকে এখনই বলুন কোরিয়া এবং চীনে, তো বলুন তাকে সংযুক্ত আরব আমিরাতে, বলুন তাকে ধন্যবাদ, তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ। আর তারপর প্রতিদিন সন্ধ্যায় আমরা তাকে ধন্যবাদ জানাই তার বিশ্বস্ততার জন্য। চলুন আমরা অগ্রিম বলতে চাই, ঈশ্বর তুমি বিশ্বস্ত, ঈশ্বর তুমি বিশ্বস্ত, ঈশ্বর তুমি বিশ্বস্ত, ঈশ্বর তুমি আমার প্রতি বিশ্বস্ত, ঈশ্বর তুমি বিশ্বস্ত, তুমি বিশ্বস্ত, তুমি বিশ্বস্ত। হালেলুয়া, হালেলুয়া। আমি কিছু একটা শিখেছিলাম যখন আমি একটি পুরনো বই পড়ছিলাম, যা প্রথম শতাব্দীর বাজার সম্বন্ধে ছিল। তারা বলেছিল যখন আপনি জেরুজালেমের বাজার দিয়ে হাঁটতেন, এবং তারা বলেছিল যদি আপনি, কারণ অনেক জিনিস ছিল, এটা ব্রডওয়ে স্ট্রিটে হাঁটার মতো এবং ওখানে নকল পার্স কিনে নেওয়ার মতো ছিল, যা আপনারা কেউই কেনেন না। যদি আপনি এগুলোর মধ্যে কিছু কিনতেন, আপনি জানেন, আপনি কিছু জিনিস দেখেই বুঝতে পারতেন ওটা আসল না, ওটা আসল না, ওটা আসল না, ওটা আসল রোলেক্স না, এবং ওটা আসল ডিজাইনার পার্স না। তারা বলতো আপনি যদি জানতে চান মাটির পাত্রটা আসল কিনা, তাহলে শুধু আঙ্গুল দিয়ে টোকা দিন, সিরামিকে আঘাত করুন, টোকা দিন এবং টোকা দিন। এবং তারা এই কথা বলতো, আপনি যদি এইটাকে আঘাত করেন এটা গেয়ে উঠবে, যদি আপনি এটাকে আঘাত করেন, তারা বলেছিল একটা শব্দ হবে, যদি আপনি আঘাত করেন তারা বলবে না কতদিন, তারা বলবে আমার পুরো জীবন ধরে তুমি বিশ্বস্ত ছিলে, আমার পুরো জীবন ধরে তুমি এত এত মঙ্গলময়। যদি তারা রিকার্ডোর কাছে আসে এবং শত্রু তাকে আঘাত করে এবং হঠাৎ তার হাত তুলতে শুরু করবে এবং তার ভিতর থেকে একটা গান বেরিয়ে আসবে যা বলে ঈশ্বর এটা কোথা থেকে এলো, এবং সে এটা ঘোষণা করবে, সে দাউদের সঙ্গে ঘোষণা করতে পারে আমি তোমার ভালোবাসার অনুগ্রহে বিশ্বাস করেছি, আমার হৃদয় তোমার পরিত্রাণে আনন্দিত। কেন তুমি আজ আমাকে আমার প্রাপ্যের চেয়েও বেশি দিয়েছো। হালেলুয়া। এখানে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ঈশ্বরের উপর রাগান্বিত কারণ তিনি আপনার প্রশ্নের উত্তর দেননি। কতদিন, কেন? এবং ঈশ্বর বলেন কেবল প্রার্থনা করো, আমাকে শক্তি দাও। ঈশ্বর বলেন কেবল যাচনা করো যাতে তুমি ভিন্নভাবে দেখতে পাও। কারণ আপনি ভাবছেন যদি আমি আমার উত্তর পাই তাহলে আমি ভালো থাকবো, এটা সত্য নয়। ঈশ্বর বলেন আপনি সবকিছু ভুলভাবে দেখছেন। এবং আপনাদের মধ্যে অনেকে কখনো শক্তিতে চলেননি, আপনি কখনো আরাধনায় চলেননি, কারণ আপনি সেখানে দাঁড়িয়ে হাত গুটিয়ে ভাবছেন তিনি উত্তর দেননি, তিনি দিয়েছেন, তিনি দেরি করছেন। আমি আপনাকে বলছি তিনি আপনাকে আপনার প্রাপ্যের চেয়েও বেশি দিয়েছেন, প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। দাউদ গাইবেন সর্বশক্তি দিয়ে। শুনুন, এটা বাইবেলে বলা আছে, সেখানে বলা হয়েছে গীত সংগীতা 13-তে, কিন্তু আমি তোমার অটল ভালোবাসার উপর নির্ভর করেছি, তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত। আর এরপরে বলা আছে, বলছেন আমি তার উদ্দেশ্যে গান গাইব, কারণ কারণ সদাপ্রভু আমার মঙ্গল করেছেন। সব আশীর্বাদ। সে চিন্তা করেছিল নীরবতা নিয়ে, ভয়, সন্দেহ, বিরক্তি, স্নেহ, সেই কীট যা খেয়ে কুরে কুরে খাচ্ছিল কতদিন প্রশ্নটা। এবং যেমন সে পুরনো প্রবাদ বাক্যে বলে, আশাবাদী ব্যক্তি বলছে কাপটি অর্ধেক পূর্ণ, নিরাশাবাদী বলছে কাপটি অর্ধেক খালি, কিন্তু ঈশ্বরের সন্তান বলছে আমার কাপ উপচিয়ে পড়ছে। আমার কাছে একটা কাপ আছে যা উপচে পড়ছে, আমার কাছে একটা কাপ আছে যা উপচে পড়ছে, আমার কাছে একটা কাপ আছে যা উপচে পড়ছে। হালেলুয়া, হালেলুয়া। ও ধন্যবাদ ঈশ্বর। প্রথম পদে সেই ব্যক্তি ঈশ্বরকে প্রশ্ন করেছিল, কিন্তু যখন আমরা ষষ্ঠ পদে যাই সেই ব্যক্তি ঈশ্বর প্রশংসা গাইছে। এবং আমাদের মধ্যে কয়েকজনের চাপ থেকে শক্তিতে নিয়ে আসা দরকার, অভিযোগ থেকে আরাধনায়। এবং আমি আজ এটা নিয়ে খুবই গভীরভাবে অনুভব করছি, এই প্রশ্নগুলো, এই মহামারী
সেই কীট যা আপনার মনের ভিতর এবং আত্মার ভিতর বাসা বাঁধতে চায়। এটা হবে। আমি বিশ্বাস করতে চাই যে সেটা আজ বিতাড়িত হবে। সত্যি, ব্যালকনি, প্রধান ফ্লোর, অপেক্ষা করুন, আমরা অনলাইনেও যাব। আপনি যদি আজ এখানে থাকেন, আমি চাই আপনি বলুন, পাস্টর টিম, আমাকে সেই নতুন স্থানে যেতে হবে। মানসিক চাপ থেকে শক্তিতে, অভিমান থেকে আরাধনায়। এখনই আপনার সিট ছেড়ে উঠুন। আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। দ্রুত উঠুন, দ্রুত, যত দ্রুত পারেন সামনে চলে আসুন। চিন্তা করবেন না। পাশে যারা অভিমানে আছেন তাদের পাশ কাটিয়ে চলে আসুন। তাদের অভিযোগ করতে দিন, তাদের চিন্তা করতে দিন। না, আমি যাব না, আপনি এগিয়ে আসুন। আমি আজ শক্তির দিকে যেতে চাই। ব্যালকনি আসুন, আপনারা পথ খুঁজে নিচে চলে আসুন। আমরা আপনাদের জন্য অপেক্ষা করব এবং আমরা বিশ্বাস করি আজ শক্তির দিন। ঈশ্বর আজ এই স্থানে সকলের আত্মার গভীর প্রবেশ করতে শুরু করবেন। আপনার পথ খুঁজুন, ব্যালকনি থেকে উঠে আসুন, আপনারা এখানে চলে আসুন। কিন্তু আজ প্রশংসার দিন, আজ হচ্ছে শক্তির দিন। আজ সে দিন যেদিন মানসিক চাপ, সেই কীট আমাদের ভিতর থেকে টেনে বের করে আনা শুরু হবে। তুমি আমাকে আঘাত করতে পারো, কিন্তু আমি গান গাইবো। তুমি আমাকে আক্রমণ করতে পারো, কিন্তু আমি তার প্রশংসা করব। তুমি আমাকে পরীক্ষায় ফেলতে পারো, কিন্তু আমার হাত স্বর্গের দিকে উঠবে। তুমি 10 দিক থেকে আমার বিরুদ্ধে আসতে পারো, এবং তখন 10টি প্রশংসার গান আমার আত্মা থেকে বেরিয়ে আসবে এবং আমার আত্মার গভীরে সেটা কাজ করবে। আপনি যদি তাদের আঘাত করেন, তারা গাইবে। আপনি যদি এই কয়েনকে আঘাত করেন, তারা গাইবে, তারা আনন্দ করবে, তারা তার প্রশংসা করবে, তারা ঈশ্বরের উপাসনা করবে, তারা ঈশ্বরের জন্য কিছু করবে। ঈশ্বর কিছু করবেন। আমি এটা দেখেছি। এল্ডার ভিকিকে আঘাত করুন, তিনি গান গাইবেন, তিনি গান গাইবেন, তিনি গান গাইবেন, তিনি গান গাইবেন। আমি বলছি, আমাকে আঘাত করুন, যা খুশি তাই বলুন, যা খুশি পোস্ট করুন, কিন্তু তারপরে বেরিয়ে আসবে প্রশংসার গান। আমার ভিতরে একটা গান আছে। ঈশ্বর এটা করতে প্রস্তুত। হালেলুয়া! ও হালেলুয়া! আপনারা জানেন, আমাদের কোনো একটা গান গাইতে হবে, আমাদের কিছু একটা গাইতে হবে। এটা আমি, রিকার্ডো, কয়ের দল, বাদ্যযন্ত্র, ইহা, এটা শুনুন, কারণ আমি তোমার সাক্ষ্য শুনেছি। বুধবারে তোমার সাক্ষ্য আমি শুনেছি। তুমি আর পিভি আঘাত পেলে, তবুও তোমরা গান গাইছো। আমি তোমাকে দেখেছি সেইখানে বেস গিটার বাজাতে, এবং আমি এই হাতগুলো উপরে উঠতে দেখছি, এবং আমি শুধু ভাবছি তাকে আঘাত করো। আর জানেন আশ্চর্য বিষয় কি? গান শব্দটার মানে, আমি মনে করি স্পার্জন বলেছিলেন, এর অর্থ কেবল সামনে দাঁড়ানো ব্যক্তিটি নয়। তিনি বলেছিলেন এটা হলো যেন ভ্রমণরত গায়ক। তিনি হলেন সেই মানুষ যাকে আপনি সেন্ট্রাল পার্কে গাইতে দেখেন। তিনি সেই মানুষ যাকে আপনি কলম্বিয়া স্ট্রিটে গাইতে দেখেন। তিনি সেই ব্যক্তি যিনি বলেন, কোথায় আমার কোনো গির্জাঘরের দরকার নেই। তিনি সেই গায়ক, সেই ভ্রমণরত গায়ক। সে বলে, আমি নিউ জার্সিতে গান গাইতে পারি, আমি ইরান এবং ইরাকে গান গাইতে পারি, আমি একটা বদ্ধ ঘরে গান গাইতে পারি, আমি গান গাইতে পারি যখন সবকিছু আমার বিরুদ্ধে, আমি গান গাইতে পারি, আমি স্ট্যাটেন আইল্যান্ডেও গান গাইতে পারি, আমি গান গাইতে পারি, আমি ম্যানহাটনে গান গাইতে পারি, আমি কানেকটিকাটে গান গাইতে পারি, আমি পারি, আপনি পারেন, আমি মর্গান স্ট্যানলিতে গান গাইতে পারি, আমি 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 ওয়াল স্ট্রিট এবং NYU-তে গান গাইতে পারি, আমি একজন ভ্রমণরত প্রার্থনাকারী, আমি একজন ভ্রমণরত, আমাকে আঘাত করো এবং আমি গান গাইবো, আমাকে আঘাত করো, আমি গাইবো, আমার রবিবারের গির্জা লাগবে না। আমার কাছে ঈশ্বর আছেন। হালেলুয়া! আমি এখন এতটাই উচ্ছ্বসিত। শুনুন, শুনুন, যাই হোক, যাই আসুক আমাদের শহরে, আমাদের দেশে, শুনুন, আমি চিন্তিত নই। আজ আমার গভীরে কিছু একটা রয়েছে। হালেলুয়া! ও যিশু! চলুন এখনই আপনার হাত তুলুন। পিতা, এখনই প্রতিটি ব্যক্তির জন্য যারা এই বেদিতে এসেছে, বলছে আমাকে পীড়ন থেকে শক্তিতে নিয়ে যাও, অভিযোগ থেকে আরাধনায়। ঈশ্বর, আমরা এটা দিয়ে আমরা শুরু করি। তুমি আমাদের প্রতি উদার ছিলে, তুমি আমাদের প্রচুর রূপে আশীর্বাদ করেছো। হে ঈশ্বর, তুমি কিছুই আটকে রাখোনি, এবং পিতা, আমরা কষ্টে ছিলাম, তুমি আমাদের প্রশ্নগুলোর উত্তর দাওনি। এখন আমরা প্রার্থনা করছি, আমাদের শক্তি দাও, আমাদের শক্তি দাও, আমাদের শক্তি দাও। ও হালেলুয়া! হালেলুয়া! শুনুন, আমি জানি, আমাকে শুধু এটা বলতে দিন। আপনারা আপনাদের হাত নামাতে পারেন। আমি জানি আমাদের কিছু গাইতে হবে। আমি জানি না কি গাইবো, আমি জানি না। শুধু আমাকে এটা বলতে দিন। আপনি জানেন, কেউ আছেন যারা অনলাইনে এবং সশরীরে দেখছেন, ভাবছেন আমি এটা কখনো করতে পারবো না। দেখুন, যখন
আপনি বুঝতে পারেন যে খ্রিস্ট আপনার ভেতরে আছেন, আপনি সেই জিনিসগুলোর মুখোমুখি হতে পারেন। কিভাবে? এভাবে, এই জগতে যে আছে তার চেয়ে যিনি তোমার অন্তরে আছেন তিনি মহান। আমার ভিতরে তার চেয়েও মহান কিছু আছে। যখন মানসিক পীড়ন আসে চেপে ধরতে, তখন হঠাৎ যিশু আমার ভিতর থেকে বলেন, আসলেই তুমি এই চেষ্টা করবে, তুমি চেষ্টা করবে। আমি এই ভাইয়ের ভিতরে আছি, আমি এই বোনের ভিতরে আছি, আমি এই ব্যক্তির ভিতরে আছি। তুমি চেষ্টা করবে চেপে ধরতে। এবং আপনি যদি কখনো না জেনে থাকেন, একজন খ্রিস্টান হওয়ার অর্থ কি যিশুকে অন্তরে ধারণ করা? কি যিশুকে অন্তরে ধারণ করা? আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন এই লোকগুলো এত খুশি কেন? কারণ তাদের ভিতরে খ্রিস্ট রয়েছেন, তাদের ভিতরে রয়েছেন যিশু। প্রত্যেকের মাথা উঁচু রাখুন, সবাই চারপাশে তাকান। যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন আমার অন্তরে খ্রিস্টকে দরকার, আমি জানি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, আমি জানি কিভাবে বলতে হয়, আমি একজন মুসলমান অথবা ইহুদি, আমি একজন ক্যাথলিক, আমি একজন ম্যাথডিস্ট, কিন্তু আমি আমার অন্তরে খ্রিস্টকে দরকার। আমার গায়ে কোনো লেবেল লাগানোর দরকার নেই, আমার অন্তরে খ্রিস্টকে দরকার, যিশুকে দরকার। যদি আপনি এখানে থাকেন, শুনুন, আপনি বলছেন পাস্টর টিম আমি বুঝেছি, আমার তাকে প্রয়োজন, আমার জীবন পরিবর্তন দরকার, আমি এটা দিয়ে শুরু করতে চাই, এটা দিয়ে শুরু করতে চাই। দাউদ এই কথা বলেন, মনে রাখুন তিনি কি বলেন, এই কথাগুলোই তিনি বলেন, কিন্তু আমি তোমার অটল ভালোবাসার উপর নির্ভর করেছি, তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত। যদি আপনার সেই রক্ষা, সেই পরিত্রাণ না থাকে, আপনি আনন্দ করতে পারবেন না। আপনি আজই উদ্ধার পেতে পারেন, আপনি আজই নতুন জন্ম নিতে পারেন, আপনি আজই পরিবর্তিত হতে পারেন। আমি চাই আপনি যেখানেই থাকুন এই ভবনের ভিতর, যদি আপনি বলেন পাস্টর টিম আমি এটা চাই, আমি চাই ঈশ্বর আসুন এবং আমার ভিতর থেকে আমূল পরিবর্তন করে দিন। যদি আপনি এমন হন, কোনো দ্বিধা ছাড়ে বলুন, আমার জন্য প্রার্থনা করুন, এখনই বলুন আমি এটা চাই। আপনার হাত উপরে তুলুন, যতটা পারেন, যতটা উপরে পারেন, যতটা উপরে পারেন উপরে তুলুন, সেগুলো উপরে রাখুন। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছি, ওখানে ওখানে দেখেছি, ওখানেও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ ব্যালকনি আপনাদের ওখানে দেখতে পাচ্ছি। আসুন, আমি চাই আপনারা আমার সাথে এই প্রার্থনা করুন। আসুন আমার সাথে সবাই উচ্চস্বরে বলুন, বলুন, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন 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 আমেন।